কালকে হচ্ছে 16ই জুন। আর এই 16ই জুন ঠিক আজ থেকে 5 বছর আগে এই মানুষটার সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আর এই 5টা বছর যে কীভাবে হাসি খুশিতে কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। মনে হচ্ছে এই তো সবেমাত্র আমাদের বিয়ে হয়েছে। তো এইভাবেই যেন আমরা সারাটা জীবন হাসি খুশিভাবেই থাকতে পারি। তোমরা কিন্তু অবশ্যই দোয়া করবে। তো এখানে কিন্তু হয়তো অনেক বিরাট কোনো আয়োজন, বিশাল কোনো আর কি গিফট উপহার এগুলো নেই, তবে সব থেকে বড় যেটা আছে সেটা হচ্ছে মানসিক শান্তি। যেই মানসিক শান্তিটা অনেক টাকা পয়সা দিয়েও কিন্তু কেনা যায় না। আর সেই মানসিক শান্তিটা কিন্তু এই মানুষের সঙ্গে থাকলে আমি পাই। আর এটাই আমার কাছে মনে হয় অনেক বড় একটা পাওয়া, আল্লাহ পাকের কাছ থেকে পাওয়া একটা অনেক বড় নিয়ামত। তো যাই হোক, এখানে কিন্তু সব থেকে প্রথম কথা রান্নাবান্না স্পেশাল কিছু করব। তো সেই জন্যই হাজবেন্ডকে বললাম যে কি রান্না করা যায়। তো উনি বললেন নারকেলের ভাতটা করো, যেহেতু একটু 2 দিন ধরে বৃষ্টিও হচ্ছে, বেশ ওয়েদারটা ঠান্ডাও রয়েছে, সেই জন্য ভাবলাম যে নারকেলের ভাত করব। তো উনি সমস্ত কিছু নারকেল কেটে একেবারে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছিলেন। তো সকালবেলা উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে আমি লেগে পড়েছি রান্নার তোড়জোড় করতে। তো এখানে নারকেলটা আর কি ব্লেন্ডারে ভালোভাবে পিষে নিলাম, নিয়ে দুধ বার করে নেব। আর সেই সাথে যা যা আয়োজন হবে সেটা কিন্তু তোমরা পরের পার্টে দেখতে পাবে, কারণ একটা পার্টেতে সমস্ত কিছু দেখানো কখনোই সম্ভব নয়। তাই আমি কিন্তু অ্যানিভার্সারির এই ভিডিওটাকে 3টে পার্টে আর কি ভাগ করেছি। তো এই সিরিজটা কিন্তু তোমরা অবশ্যই পুরোটা দেখো, তোমাদের অনেক বেশি ভালো লাগবে। একটা নারকেল দিয়ে আমি 750 মতো চাল রান্না করেছি। আর সেই পুরো নারকেলের ভাতের রেসিপিটা দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে একদম ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব।